আমার এর আগে বছরে যে বইটা গিয়েছে সেটা হলো দমন পীড়নের 15 বছর। সেটা গবেষণামূলক গ্রন্থ এবং খুবই আলোড়ন ছড়িয়েছে বইটা, এবং আমি সেরা রয়্যালিটি পেয়েছি আমার ওই বইয়ে। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান জয়। সেই রকম তারুণ্যপূর্ণ একজন মানুষ, বাংলাদেশে তাকে উদাহরণের জন্য পথে ঘাটে ফেলে দেওয়া যায়, ফারজানা ইসলাম। থ্যাংক ইউ স্যার। তোমাকে অনেক শুভেচ্ছা এবং বংনিউজ বিটিসি চ্যানেলে যারা যুক্ত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এখন আমি চলে যাচ্ছি ফারজানা ইসলামের কাছে। পথে ঘাটে মানবতাকে সংরক্ষণের জন্য ফারজানা শাইনিং সে কাজ করে এবং অনেকগুলো বই ইতিমধ্যে সে লিখে ফেলেছে এবং তার একটা বিশেষভাবে তার একটা জ্ঞান আছে ফিজিওথেরাপিস্টের একটা জায়গা, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, তো এই দিকগুলোর বাইরে এখন আমরা লেখক হিসেবে ফারজানাকে কতদূর কিভাবে বলবো, কি কি বইগুলো এই মেলায় এসেছে এবং আরো ছিল, এই বইগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আহ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, পাশাপাশি বঙ্গ টেলিভিশনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সত্যি অনেক ধন্য আমি। কিন্তু স্যার বোধহয় অনেক বেশি বলে ফেলেছে, ততটা আমি নই যতটা স্যার বলেছে। চেষ্টা করছি, হতে পারবো না তা না, আমি চেষ্টা করে যাচ্ছি। হয়তো বা একদিন সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, নিজেও একজন সাধারণ মানুষ হিসেবে একদিন সমাজে নিজের মূল্যায়নকে সৃষ্টি করার চেষ্টায় আছি। তবে এই চেষ্টা আমার রয়ে যাবে যদি আপনারা আমার পাশে থাকেন, কিংবা যারা আজকে আমাকে শুনছেন জানছেন তারা যদি আমাকে মন থেকে গ্রহণ করেন। তো আমি চাই যে আমাদের সমাজের অবহেলিত নারীদের নিয়ে আমি এগিয়ে যেতে, পাশাপাশি অবহেলিত শিশুদেরকে। আচ্ছা ফারজানা, আমরা তোমার বই সম্পর্কে একটু, বইগুলোর নাম এবং বিষয় একটু আমরা আচ্ছা, জানতে চাই। আমার এর আগে বছরে যে বইটা গিয়েছে সেটা হলো দমন পীড়নের 15 বছর। সেটা গবেষণামূলক গ্রন্থ এবং খুবই আলোড়ন ছড়িয়েছে বইটা, এবং আমি সেরা রয়্যালিটি পেয়েছি আমার ওই বইয়ে। পাশাপাশি এবার বর্তমান আমি লিখেছি একজন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যেটিও ইতিমধ্যেই আমার বন্ধু মহল কিংবা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বইটি অনেক বেশি সাড়া যোগাচ্ছে। পাশাপাশি আমি নারী শিকল ভাঙা, মানে একটা শিকলের মাঝ থেকে নারী কিভাবে বের হয়ে আসে সেই বিষয়টাকে নিয়ে আমি তুলে ধরেছি, যে একজন নারী কিভাবে উদ্যোক্তা হয়ে উঠতে পারে, কিংবা সমাজে অবহেলিত জায়গা থেকে কিভাবে একটা নিজের জায়গায় এসে নিজে কারো খেয়াল নিতে পারে এবং নিজেই সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ফারজানা শাইনিং নামে তো আমরা দেখি উদ্যোক্তাদেরকে নিয়ে তুমি এরকম কাজ করো, তাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য। আসলে ফারজানা শাইনিং খুবই অল্প সময়ের মধ্যেই সকলের মনে একটা জায়গা করে নিয়েছে। ফারজানা শাইনিং যেটা হয়েছে যে আমাদের এই যে বাংলাদেশের যে সমস্ত এমনকি আমি যেটা বলবো খুবই মন্দা এলাকা থেকেও শুরু করে এবং রাজধানী পর্যন্ত যারা উদ্যোক্তা আছেন তারা সবাই মিলে একসাথে আমরা কাজ করে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ আমি প্রচুর সাড়া পেয়েছি। এবং এখান থেকে আমি একটা জিনিস স্পষ্ট স্যার, সেটা হলো যে আমাদের এখানে নারীরা একটা জায়গা চায়, একটা নারীদের উৎসাহিত করুক এমন মানুষ চাই, সত্যি। এবং নারীরা চায় যে তারা যেন অবহেলিত হয়ে এক কোণে না পড়ে থাকে। আমি দেখেছি যে আমাদের সমাজে অবশ্যই পুরুষ সর্ব দিক দিয়েই এগিয়ে আছে, তারপরেও নারীদের যদি সুযোগ দেওয়া হয় তবে নারীরা তাদের থেকে কোনো অংশে কম নয়। না, নারীদের ক্ষেত্রে একটা প্রিভিলেজ কিন্তু আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। জি স্যার। সেই যে ঘর সামলানোর জন্য কিন্তু আমরা পারি না, তখন তো তারপরে ডিপেন্ড করি, এটা কিন্তু আমাদের দায়িত্ব। না, আমরা হয়তো দায়িত্বটা যদি পুরুষরা নেই, শাইনিং ফারজানার কথাই আমরা ধরে নিয়েছি, সমাজে পুরুষদের কিন্তু এই দায়িত্ব বোধটুকু যদি সঠিকভাবে কিছুটা পালন করে তাহলে নারীদের জন্য আরো একটু এগিয়ে যাওয়া যায়, সেই কথাটাই তো ঠিক। আচ্ছা ফারজানা, তুমি লেখাপড়া করেছো চীনে, এরকম আমরা এই ব্যাপারটা একটু জানি। স্যার আমি পড়াশোনা করেছি, আমার স্কুল লাইফ গিয়েছে রাজশাহীতে, কলেজ লাইফ গিয়েছে ঢাকাতে, এবং পরবর্তী আমার ইউনিভার্সিটি লাইফ গিয়েছে চীনে হাইকোতে। আমি আচ্ছা। হাইনান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। পাশাপাশি আমি এখন বর্তমান মালয়েশিয়াতে উচ্চশিক্ষা নিয়ে কাজ করছো। উচ্চশিক্ষা নিয়ে কাজ করছি, হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ওপরে। দোয়া রাখবেন স্যার ইনশাল্লাহ। এই হলো আমাদের ফারজানা শাইনিং এর ছোট ছোট গল্প। আমরা আশা করি এরপরে গল্পটার পুরোটাতে যাব।
এবং আমরা বঙ্গনিউজ বিটিসি চ্যানেল থেকে এরকম মানবিক মানুষের জন্য বিশেষ করে আমরা প্রচারের জন্য উদ্গ্রীব থাকি এবং আজকে থেকে আমরা মনে করি ফারজানা ইসলামের এই ফারজানা শাইনিং সত্যি সত্যি উইল শাইন এবং সে জয় করবে সে আশা ব্যক্ত করি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম ফারজানা ইসলামকে খুঁজে বের করি, উই উইল বি শাইন।